হাফিজ সঈদ লস্করে তৈবার প্রধান, তিনি বেরিয়ে পড়েছেন। তিনি বেরিয়ে ভারত বিরোধী তার যে কর্মকাণ্ড শুরু করেছেন। একই সঙ্গে লস্কর ই তৈবার যে যতগুলো মডিউল বা যতগুলো ওদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে সক্রিয় করা হয়েছে, সেখানে অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী সমস্ত কাজকর্ম ফের শুরু হয়েছে। এবং যে মুহূর্তে পশ্চিম প্রান্তে কার্যত পাকিস্তান দুর্মুষ, তাদের বিভিন্ন এয়ারবেসগুলো বিধ্বস্ত, বিভিন্ন যে অন্যান্য স্ট্র্যাটেজিক্যাল ডিফেন্স ঘাঁটিগুলো বিধ্বস্ত হয়েছে, পাকিস্তানের সেই নীতি অর্থাৎ 1000 বছর ধরে ভারতকে তারা খণ্ড বিখণ্ড করবে, রক্তাক্ত করবে, সেখান থেকে এক চুল পাকিস্তান সরে আসেনি, এক বিন্দু সরে আসেনি। এবং সেই কারণেই তাদের বর্তমান অর্থাৎ যখন আমরা এই প্রোগ্রাম করছি জিরো আওয়ার, তখনও পাকিস্তানের ভেতরে ভারতকে ভাঙার পরিকল্পনা, ষড়যন্ত্র চলছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে। এবং সেই কারণে তারা বাংলাদেশকে তাদের কাউন্টার পার্ট বানিয়েছে। কারণ পাকিস্তানের আইএসআই বা ডিজিআইএসপি এরা জানেন, বা পাকিস্তান সেনাবাহিনী জানে যে ঢাকায় আমাদের লোক বসে আছে, ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর লোক বসে আছে, এবং সেটা মোহাম্মদ ইউনুস এবং তার সিন্ডিকেট। সেই কারণেই ঢাকার মাধ্যমে তারা এমন একটা পরিকল্পনা করেছে যেটা একদম সুচারু পরিকল্পনা। যে তথ্য, যে বিস্ফোরক ষড়যন্ত্রের কথা আমরা তুলে আনবো, সেই তথ্যটা আমাদের ভারতের জন্য, আমাদের জন্য, আমরা সীমান্তবর্তী রাজ্য, ভারতের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ অ্যালার্মিং। কারণ এই ষড়যন্ত্রটা না বুঝলে পূর্ব সীমান্ত থেকে যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে। তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে ইতিমধ্যে যে তথ্য আমরা গোয়েন্দা সূত্রে পাচ্ছি, যে পাকিস্তানের যে স্পেশাল তাদের ডিভিশন রয়েছে বা স্পেশাল যে তাদের স্পেশাল গ্রুপ রয়েছে, সেই এসএসজি অর্থাৎ কমান্ডো বাহিনীর যে স্পেশাল ডিভিশন, স্নাইপার ডিভিশন, যারা অনেক দূর থেকে নিখুঁত লক্ষ্যে গুলি করতে অভ্যস্ত, এই স্নাইপার বা বন্দুকবাজদের, বা যারা খুব সঠিক নিশানায় আঘাত আনতে পারে, এই বন্দুকবাজদের কি ঢাকায় গোপন পথে নিয়ে আসা হয়েছে। এবং নির্দিষ্টভাবে এই টিমটার সঙ্গে শুধুমাত্র টিমটা আসেনি, এদের সঙ্গে রয়েছে একটা পুরো পূর্ণাঙ্গ ইউনিট। তার মধ্যে রয়েছে একটা নির্দিষ্টভাবে ড্রোন সিস্টেম আছে, যারা ড্রোন অপারেট করে, এবং অন্যান্য যে রেডিও সিগন্যালসগুলো যারা বুঝতে পারেন, এই ধরনের এক্সপার্টরাও এই টিমটার মধ্যে আছে। গোয়েন্দা সূত্র বলছে যে ঢাকার কোন অংশে আছে, কারণ ঢাকার সেনানিবাসে একটা হামলা হতে চলেছে খুব বড়োভাবে, এবং সেটা সেই শেখ মুজিবুরকে যেভাবে পারিবারিকভাবে হত্যা করা হয়েছিল, সেরকম একটা কোনো কায়দায় হত্যার কোনো ব্লুপ্রিন্ট কি রচনা করা হয়েছে। এবং সেই রচনা করতে গিয়ে কি ঢাকার যে সংলগ্ন অংশ, যে অংশের নাম আমাদের কাছে ইতিমধ্যে এসছে, ঢাকার মাটিকাটা, ইব্রাহিমপুর, কচুক্ষেত, এই সমস্ত অংশগুলোতে ইতিমধ্যেই নাকি এই স্নাইপাররা এসে ঘাঁটি গেড়েছে। এদের সঙ্গে রয়েছে ড্রোন সিস্টেম এবং বিভিন্ন রেডিও সিগন্যালকে অপারেট করতে পারে এমন সিস্টেম, যারা নিখুঁত লক্ষ্যে আঘাত করবে। কিভাবে আঘাত করবে, কাকে আঘাত করবে, কারা যোগাযোগ রাখছে, সব তথ্য আমরা দর্শকদের দিচ্ছি। কারণ যে তথ্য আমাদের কাছে আসছে, এই যে টিমটা পাকিস্তানের যে ব্যাট অর্থাৎ বর্ডার অ্যাকশন টিমের একটা স্পেশাল টিম, এবং ওদের এসএসজি কমান্ডো বাহিনীর স্নাইপার ডিভিশন থেকে এই অংশটা ঢাকায় ইতিমধ্যে এসছে বলে আমরা জানতে পারছি। এদের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের একজন বড় কর্তা, আমরা নামটা সামনে আনছি না, আমাদের কাছে নাম চলে এসছে। এবং আরও একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ এজাজ। ইনি বর্তমানে কদিন আগেই 10 বা 11 মে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের তিনি ভারপ্রাপ্ত প্রশাসক হয়েছেন। এই মোহাম্মদ ইউনুস বা তার সিন্ডিকেট তাকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এই দুজন মূলত এই স্বরাষ্ট্র দপ্তরের এক বড় কর্তা, এবং মোহাম্মদ এজাজ যে মূলত হিজবুত তাহরির অন্যতম প্রতিষ্ঠাতা, এরাই মূলত এই যে টিমটা পাকিস্তান থেকে এসছে, ঢাকায় এসছে, এদের সঙ্গে ইসলামাবাদ এবং আইএসআইয়ের কমিউনিকেশন পার্টে এরাই রয়েছে। একই সঙ্গে আইএসআইয়ের যে স্টেশন চিফ যিনি রয়েছেন, ঢাকায় যিনি রয়েছেন, তিনি গোটা প্ল্যানিংটা মনিটর করছে তার অফিসে বসে। কি প্ল্যানিংটা হলো যে মূলত বুঝতে হবে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের লক্ষ্যটা কি। মোহাম্মদ ইউনুস এবং আইএসআইয়ের যে মূল লক্ষ্যটা হলো যে বাংলাদেশে একটা ইসলামিক বা ইসলামিস্ট জেহাদি কুকে সামনে নিয়ে আসা। এই ইসলামিস্ট জেহাদি কুকে সামনে নিয়ে আসতে পারলেই নির্দিষ্টভাবে যে বাংলাদেশের মূলত ডেমোক্রেটিক ওয়েতে যে সিস্টেমটা এখন অবধি চালু আছে, সেটাকে পুরোপুরি বিনষ্ট করা যাবে। এবং
এই যে বাংলাদেশের ডেমোক্রেটিক ফোর্স বা তাদের যে নাগরিক সমাজটা আছে এটা এবং তাদের যে জেহাদি গ্রুপসগুলো আছে তার মাঝখানে বাঁধের মতো বা চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে এই সেনাবাহিনী। মূলত জেনারেল অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সঙ্গে যারা ফলোয়ার্স আছে এদেরকে যদি নিকেশ করে দেওয়া যায় অর্থাৎ সপরিবারে এবং বিভৎসভাবে, তাহলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে। সেই প্ল্যানিংয়েই এই সিন্ডিকেট, এই জেহাদি গ্রুপ 240 জন, আমি নাম করে বলে দিচ্ছি কিছুটা অংশ যেটা বলা সম্ভব, যে ওয়াকারুজ্জামানের সঙ্গে 4 জন লেফটেন্যান্ট জেনারেল, বেশ কয়েকজন মেজর জেনারেল এবং কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল এবং বেশ কিছু কর্নেল সহ 240 জনের একটা লিস্ট তৈরি করা হয়েছে, যাদেরকে এলিমিনেট করা হবে, যাদেরকে নিকেশ করা হবে। মূলত ওয়াকারুজ্জামানকে সপরিবারে সেনানিবাসের মধ্যেই খতম করার প্ল্যানিং করছে এই পাকিস্তানের থেকে আসা এই স্নাইপার গ্রুপটা এবং এই যে ব্যাট টিম এবং একসঙ্গে এসএসজি কমান্ডার টিমটা।